প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পাঠে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিচে ছবিগুলো লক্ষ্য করো। এখানে দুটি ছবি দেওয়া আছে। এই দুটি ছবিটিতে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। তোমরা পরের ছবিগুলো লক্ষ্য করো। এখানে ছবি দুটিতে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এবং নদ নদীর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে। তোমরা এই ছবিটি লক্ষ্য করো। এখানে একজন লোক বৃক্ষ কাটছে, আর এই কারণে আমাদের পরিবেশের অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা এই ছবি দেখে কি বুঝতে পারছো? এখানে একজন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। তোমরা কি বলতে পারো অক্সিজেন কেন মানুষের প্রয়োজন? নিশ্চয়ই বাঁচার জন্য। তাই আমার আজকের পাঠ পদ্য বাঁচতে দাও, কবি শামসুর রহমান। এই বাঁচতে দাও কবিতার আজকের শিক্ষণ ফল হচ্ছে, কবির জন্ম পরিচিতি বলতেও লিখতে পারবে, নতুন শব্দের অর্থ বলতেও লিখতে পারবে, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। লেখক পরিচিতি। তো শিক্ষার্থীরা, এই ছবিটি কার তোমরা কি বলতে পারবে? ইনি হচ্ছেন বাস্তব কবিতার কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানের জন্ম 1929 সালে। তার জন্মস্থান ঢাকা। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে। তিনি শিশুদের জন্য অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালাটিং বেলাটিং, ধান বাংলে কুরো দেব, গোলাপ ফোটে খুকির হাতে। তিনি অনেকগুলো সাহিত্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক। এই মহান কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2006 সালে। এই হচ্ছে কবি শামসুর রহমানের পরিচিতি। তোমরা তার পরিচিতি ভালো করে শিখবে, কেননা এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন ও নির্বাচনী প্রশ্ন হবে। তো শিক্ষার্থীরা, আসো আমরা নতুন নতুন শব্দের অর্থ জেনে নেই। পানকৌড়ি। এই পানকৌড়ি শব্দের অর্থ তোমরা কি জানো? এখানে দেখো ছবিতে একটি পানকৌড়ি পাখির ছবি দিয়ে দেওয়া আছে। এই পানকৌড়ি শব্দের অর্থ হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি, অর্থাৎ পানকৌড়ি পাখি মাছ শিকারী পাখি। নাইতে। আমরা একটা ছবি দেখি, এখানে একটি ছেলে গোসল করছে, তাহলে নাইতে শব্দের অর্থ হচ্ছে গোসল করতে। গহীন। গহীন শব্দের অর্থ হলো, তোমরা আগে একটা ছবি দেখো, এখানে সমুদ্রের তলদেশ, সে জীব বৈচিত্র্য দেখানো হয়েছে। গহীন শব্দের অর্থ হচ্ছে গভীর।
গাঙে, তোমরা যদি এই গাঙে অর্থ জানতে চাও তাহলে তোমরা ছবিটি দেখলেই সহজে বুঝতে পারবে। এখানে একটি নদীর দৃশ্য দেখানো হয়েছে। গাঙে শব্দের অর্থ হচ্ছে নদীতে। আশা করি শিক্ষার্থীরা তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ। এখন তোমাদের একটি একক কাজ দেব। কাজটি হচ্ছে বাস্তব কবিতাটি কে লিখেছেন, গাঙ্গে শব্দের অর্থ কি, নাইতে শব্দের অর্থ কি। তো শিক্ষার্থীরা তোমরা চটপট উত্তরগুলো লিখে ফেলো। তো শিক্ষার্থীরা উত্তর লেখা শেষ হলে উত্তর সাথে তোমার মিলিয়ে নাও। 1 শামসুর রহমান, 2 নদীতে, 3 গোসল করতে। অর্থাৎ বাস্তব কবিতা লিখেছেন শামসুর রহমান। গাঙ্গে শব্দের অর্থ নদীতে, আর নাইতে শব্দের অর্থ গোসল করতে। তো এবার শিক্ষার্থীরা আসো আমরা ছবির মাধ্যমে কবিতাটি আবৃত্তি করি। এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটিতে গোলাপ ফুলের বাগান, সেখানে অনেক ফুল ফুটেছে। তাই কবি এই ফুল বাগান নিয়ে সুন্দর 2টি লাইন লিখেছেন। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। অর্থাৎ কবি এই লাইনটি দিয়ে শুধু ফুল বাগানে গোলাপ ফোটার কথা বলেননি, এখানে কবি প্রকৃতির সকল জীব বা উদ্ভিদ যা কিছু থাকুক না কেন তাদেরকে স্বাভাবিক নিয়মে চলতে দিতে বলেছেন। কেননা তাদের জীবন যাপন ব্যবস্থায় কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। অর্থাৎ অযথা গাছ কাটা যাবে না বা ফুল বাগানে ফুল ছেঁড়া যাবে না। তাদের বিকাশ কোনোভাবে আমাদেরকে রোধ করা যাবে না। অর্থাৎ তাদের স্বাভাবিক বিকাশ যেভাবে ঘটে সেভাবে আমাদের ঘটতে দিতে হবে। তো কবি পরের ছবির মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন দেখো। এখানে কিছু ছেলেমেয়েরা রঙিন ঘুড়ি উড়াচ্ছে। তাই কবি এই ঘুড়ি উড়ানোর দৃশ্য দিয়েও 2টি লাইন লিখেছেন। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও। অর্থাৎ এখানে ছোট ছোট ছেলে মেয়েদের তাদের ইচ্ছা মতো চলার কথা বলেছেন। তাদেরকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। তারা খেলতে চাইলে খেলতে দিতে হবে। তাদের ইচ্ছে মতো ঘুরে উড়াতে পারবে। অর্থাৎ তাদের স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপনে তাদের কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। কেননা এই ক্ষেত্রে ছেলেমেয়েদের স্বাভাবিক বিকাশ বিঘ্ন হতে পারে। এখানে একটি চিল ডানা মেলে উঠছে। কবি এই চিল উড়া ছবি নিয়েও 2টি লাইন লিখেছেন। নীল আকাশের সোনালি চিল মেলেছে পাখা মেলতে দাও। অর্থাৎ কবি এই যে আকাশে যে পাখি উঠছে তাদের যে স্বাভাবিক চলাফেরা, তাদের এই স্বাভাবিক চলাফেরা আমরা যাতে ব্যাহত না করি সেদিকে দৃষ্টি দিয়েছেন। এখানে দেখো রাতের আধারে অনেক জোনাকি পোকা জ্বলছে। তাই কবি এই জোনাক পোকা নিয়েও 2টি লাইন লিখেছেন। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও। অর্থাৎ এই জোনাক পোকা তারা যাতে রোজই তাদের এই আলো খেলা খেলতে পারে, তাদের এই স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থা যাতে স্বাভাবিক দেখা যায় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন। এখানে আমরা যদি অযথা গাছ বৃক্ষরোপণ করি, বৃক্ষকর্তন করি, তারপর আমাদের অযথা কৃষি জমি নষ্ট করে আমরা ঘরবাড়ি তুলি, তাহলে এখানে কি হবে, আমাদের এই প্রকৃতির যে স্বাভাবিক বিকাশ বা স্বাভাবিক যে চিত্র, এই চিত্র আমাদের হারিয়ে যাবে। আসো একটু তোমাদের জোড়ায় কাজ দিই। তোমরা এই কাজের জন্য সময় পাবে মাত্র 2 মিনিট। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা তোমাদের সময় শুরু হচ্ছে এখনই।
তো শিক্ষার্থীরা, তোমাদের উত্তর লেখা শেষ হলে আমার উত্তর সাথে তোমার উত্তরটা মিলিয়ে নাও। উদ্দেশ্যহীন ছুটে চলাতেই শিশুর আনন্দ, এই কারণে রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছুটে চলে। শিশু কিশোররা ছেলেবেলায় দুরন্ত প্রকৃতির হয়। প্রতিটি মানুষের বুদ্ধির বিকাশ আর বেড়ে ওঠার উপযুক্ত সময় শিশুকাল। মূলত বালকের রঙিন কাঁটা ঘুড়ির পিছনে ছুটে চলাতে আনন্দ, তাই সে ছুটে চলে। আশা করি শিক্ষার্থীরা তোমাদের উত্তর আমার উত্তর সাথে মিলে গেছে। আশা করি শিক্ষার্থীরা আমরা পরের কবিতা লাইনগুলো আমরা আলোচনা করি। এখানে ছবিতে দুটি ঘুঘু পাখি বসে গাছের ডালের উপরে বসে আছে। কবি এই ঘুঘু পাখিদের নিয়েও দুটি লাইন লিখেছেন। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও। অর্থাৎ কবি প্রকৃতির যে সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্য আমরা দিন দিন আমরা নিজের হাতেই আমরা নষ্ট করছি। তাই কবি এই লাইন দুটির মাধ্যমে প্রকৃতির কোনো জিনিসই যাতে আমরা নষ্ট না করি, যেটা তাদের স্বাভাবিক জীবন যেমন যা আছে সেভাবে আমরা রাখতে পারি, কবি এদিকে দৃষ্টি দিয়েছেন। এখানে একটি মেয়ে বালির উপর আঁকাআঁকি করছে। কবি এই নিয়েও দুটি লাইন লিখেছেন। বালির ওপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও। অর্থাৎ এই বাচ্চা ছেলে মেয়েদের স্বাভাবিক বিকাশ বা তাদের যে দুষ্টমি বা দুরন্তপনা, এটাকে বাধা দিতে কবি নিষেধ করেছেন। এই ছবিতে পানকৌড়ি নদীতে সাঁতার কাটছে বা গোসল করছে। কবি এই নিয়েও দুটি লাইন লিখেছেন। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও। অর্থাৎ কবি এই পানকৌড়ি দিয়ে একটু উপমা ব্যবহার করেছেন। অর্থাৎ এই পানকৌড়ির মতো যত পাখি মাছ আছে তাদের যাতে স্বাভাবিক চলাফেরা আমরা বজায় রাখতে পাই, সেদিকে কবি দৃষ্টি দিয়েছেন। পরের ছবিতে পালতোলা নৌকা মাঝি বয়ে নিয়ে চলেছে। এখন আমরা যদি এই পালতোলা নৌকা ছবিটির দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। কবি এই নিয়েও দুটি লাইন লিখেছেন। গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও। এখন আমরা যদি অযথা এই নদী ভরাট করে ফেলি তাহলে কি হবে? এই নদীতে পানি থাকবে না, চর জেগে যাবে। নদীতে আমরা যদি যত্রতর ময়লা আবর্জনা ফেলি নদীর পানি নষ্ট হয়ে যাবে। এর ফলে কী হবে? আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলবে। কবি এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় এদিকে দৃষ্টি দিয়েছেন। এদিকে একটা শ্যামা পাখি তার প্রকৃতির মাঝে তার সৌন্দর্য বিলাচ্ছে। এই নিয়ে কবি দুটি লাইন লিখেছেন। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও। অর্থাৎ কবি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যকে কোনো মতেই নষ্ট করে দিতে চান না। কারণ প্রকৃতির সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমাদের হাতেই তা রয়েছে। আমরা যাতে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কোনোভাবেই নষ্ট না করি। কবি পরে দুটি লাইন লিখেছেন। শিশু পাখি ফুলের করি সবাইকে আজ বাঁচতে দাও। অর্থাৎ আমরা যদি শিশু পাখি আর ফুলের করিকে বাঁচতে দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে? প্রকৃতির সকল সৌন্দর্য, প্রকৃতির যে অপরূপ মহিমা এরা আমাদের কী রাখতে হবে? বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতির যে স্বাভাবিক চলাফেরা, প্রকৃতির যে স্বাভাবিক জীবনযাপন তা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের মধ্যে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অর্থাৎ প্রকৃতি বেঁচে থাকলে এই শিশু পাখি ফুল করি সবাই বেঁচে থাকবে। কবি এই কবিতার মাধ্যমে সকলকে বাঁচিয়ে রাখা আহ্বান জানিয়েছেন। তো দলীয় কাজ
তো শিক্ষার্থীরা তোমরা এই কাজের জন্য 5 মিনিট সময় পাবে। শিশু পাখি ফুলের কড়ি, সবাইকে আজ বাঁচতে দাও, বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা তোমরা এই কাজটি বাসায় সুন্দরভাবে করে নেবে। তো শিক্ষার্থীরা এখন আসুন তোমাদের কিছু মূল্যায়ন করা যাক। গহীন শব্দের অর্থ কী? গভীর, গর্ত, নিচু পথ, বল। উত্তর গভীর। বাঁচতে দাও কবিতাটি কবি কে? লীলা মজুমদার, হাশেম খান, কামিনী রায়, শামসুর রহমান। এর উত্তর হবে শামসুর রহমান। শামসুর রহমান পেশায় কী ছিল? গায়ক, চিত্রশিল্পী, বাদক শিল্পী, সাংবাদিক। উত্তর সাংবাদিক। গাঙে শব্দের অর্থ কী? নদীতে, নালাতে, গাঁও, ঝিলে। উত্তর নদীতে। শামসুর রহমানের মৃত্যু কত সালে? 2003, 2004, 2005, 2006। উত্তর 2006। তো শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ি কাজ হচ্ছে কবিতাটির মূল ভাব লিখে আনবে। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।